আমার খালা খুবই মিষ্টি স্বভাবের এবং অত্যন্ত সুন্দরী ছিলেন। তাকে আমি অনেক শ্রদ্ধা করতাম। একদিন রাতে বাড়িতে খালু ছিলেন না। আমি খালার ঘরে গিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে। আমরা একসঙ্গে বসে গল্প করতে শুরু করলাম। তারপর খালা আমার খুব কাছে এসে বসে কানে কানে কিছু বললেন। আমি কিছু বলার আগেই তিনি একটি পুরনো গল্প বলা শুরু করলেন। একদিন বিকেলে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। এমন সুন্দর আবহাওয়া দেখে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। সেদিন বাড়িতে খালু ছিলেন না, শুধু আমি আর খালা ছিলাম। আমি ছাদের এক কোণে বসে কফি খাচ্ছিলাম, আর বৃষ্টির মধুর শব্দ শুনে মনটা আনন্দিত হয়ে উঠছিল। তখনই খালাকে দেখলাম বৃষ্টিতে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো উপভোগ করছেন। খালাকে বৃষ্টিতে ভিজতে দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। আমি ধীরে ধীরে নেমে গিয়ে খালার পাশে দাঁড়ালাম। তিনি হাসি মুখে বৃষ্টির ফোঁটায় আনন্দে মগ্ন ছিলেন। খালা আমাদের দেখে হেসে বললেন, আরিয়ান, আজকের এই আবহাওয়াটা অসাধারণ। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ খালা, প্রকৃতির এই রূপ সত্যিই মনোমুগ্ধকর। বৃষ্টির ফোঁটাগুলো যেন চারপাশের পরিবেশকে সতেজ করে তুলছিল। আমি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে খালাকে বললাম, বৃষ্টি তো তোমাকে অসাধারণ লাগছে। আমার কথা শুনে তিনি মৃদু হেসে কিছুটা লজ্জা পেলেন। আমি আলতোভাবে তার হাত ধরলাম। আমাদের দুজনের হৃদয়ের স্পন্দন যেন ধীরে ধীরে বাড়ছিল। আশেপাশের পরিবেশ আরও রোম্যান্টিক হয়ে উঠছিল। আমি সম্মান সহকারে তাকে ঘরের দিকে নিয়ে এলাম এবং বললাম, বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। বন্ধুরা, আজকের গল্পটি একটু বিশেষ। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি তখন যৌবনের প্রান্তে, বয়স ছিল 25 বছর। সেই বয়সে আমি দেখতে বেশ আকর্ষণীয় এবং স্মার্ট ছিলাম। আমার ব্যক্তিত্বের জন্য অনেকেই প্রশংসা করতেন। গ্র্যাজুয়েশন শেষে বাড়ি ফেরার সময় খালা আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন। তার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছিলাম এবং আমাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। যখন বাইরে থাকতাম, খালা প্রায়ই ফোনে আমার সঙ্গে কথা বলতেন। আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। কলেজে পড়ার সময় আমার বন্ধুরা প্রায়ই হিন্দি রোম্যান্টিক সিনেমা দেখত। তাদের দেখে আমারও মনে হতো এমন কিছু রোম্যান্টিক মুহূর্ত আমার জীবনে থাকলে ভালো লাগতো। গ্র্যাজুয়েশন শেষে বাড়ি ফেরার পর খালা ও আমার বন্ধুত্ব আরও গভীর হয়েছিল। খালা ছিলেন খুবই সরল ও মিষ্টি স্বভাবের, আর আমি ছিলাম দুষ্টু প্রকৃতির। খালু প্রায়ই কাজের জন্য বাইরে থাকতেন, তাই আমি নানা অজুহাতে খালাকে নিয়ে গল্প করতাম। খালাও সেসব গল্প উপভোগ করতেন। আমার বয়স তখন 25 বছর। খালু, মা এবং খালাকে নিয়ে আমাদের পরিবার। খালুর বিয়ের পর খালাকে প্রথমবার দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল জীবনে অনেক কিছুই এখনো অজানা। খালার সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। একদিন কলেজে ফেরার সময় খালা আমাকে বললেন, আরিয়ান, কলেজে গিয়ে কিন্তু আমাকে মনে রাখবে, আমরা রাতে গল্প করব। খালুর অনুপস্থিতিতে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। আমি একটু মজার স্বভাবের ছিলাম। একদিন খালাকে মজা করে জিজ্ঞেস করলাম, আপনার ইচ্ছে হয় না খালু যদি সবসময় আপনার সঙ্গে থাকতেন? খালা আমার কথার ইঙ্গিত বুঝে হেসে বললেন, তুমি যদি বাড়িতে থাকতে তাহলে হয়তো এমন ইচ্ছা থাকতো না। তার ইঙ্গিত আমি বুঝতে পারছিলাম। এইভাবেই আমাদের দিনগুলো কাটছিল। কয়েক মাস পর আমি কলেজের শেষ পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে এলাম। বাড়িতে পৌঁছে দেখলাম খালা আমাকে বেশ খুশি মনে স্বাগত জানালেন। মাও আমাকে দেখে খুব খুশি হলেন। আমি বাড়িতে প্রবেশ করার মুহূর্তটা বেশ আনন্দময় ছিল। খালা আমাকে দেখে সত্যি খুব খুশি হয়েছিলেন। একদিন মা হাসি মুখে আমার হাত ধরে তার ঘরে নিয়ে গেলেন। আমি ভাবছিলাম হয়তো কোনো কাজের জন্য ডেকেছেন। ঘরে ঢোকার পর মা বললেন, বাবা, আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। মায়ের কথা শুনে বললেন, কি কথা মা, বলো না। মা একটু চিন্তিতভাবে বললেন, তোর খালু প্রায় বাড়িতে থাকে না, বিয়ের পর থেকেই এটা হচ্ছে। মায়ের কথা শুনে বললাম, মা, খালু তো কাজের কারণে বাইরে থাকেন, তাই সময় হয় না। কিন্তু মা বললেন, না, ব্যাপারটা ঠিক তেমন নয়। আমার মনে হচ্ছে তোর খালু হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
মায়ের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। মা আমাকে বললেন, ধীরে কথা বল, না হলে তোর খালা শুনে ফেলবে, বিষয়টা জানলে খুব ঝামেলা হবে। আমি বললাম, মা তুমি এসব কথা কেন বলছো? খালা নিশ্চয়ই কিছু টের পাবেন, আর যদি খালু সত্যি এমন কিছু করে থাকেন তবে একদিন না একদিন জানা যাবে। মা বললেন, আমি একবার তোর খালাকে ফোন করেছিলাম, তখন ফোনের পেছন থেকে একজন মহিলার গলা শুনতে পেয়েছিলাম। মায়ের কথা শুনে বললাম, মা হতে পারে তুমি ভুল শুনেছ, কিন্তু মা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন। আমি বললাম, মা তুমি এমন কিছু ভেবে নাও না, যদি খালাই কথা জানতে পারেন তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা হবে। যতক্ষণ না পর্যন্ত সত্যিটা জানা যাচ্ছে তুমি এই নিয়ে কাউকে কিছু বলো না। মা আমার কথা শুনে একমত হলেন। এরপর শান্তভাবে নিজের ঘরে চলে গেলেন। আমি নিজের ঘরে এসে গোসল করতে লাগলাম। গোসল শেষে বাইরে এসে দেখি খালা আমার ঘরের চেয়ারে বসে আছেন। খালাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কাছে যেতেই খালা বললেন, আরিয়ান দেখুন না, আপনার খালু আমাকে একদমই সময় দেন না, তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকেন। আজকেও আমি তাকে বলেছি আপনি বাড়ির কাছে এসেছেন, কিন্তু তাতেও তিনি আসলেন না। খালার কথা শুনে মায়ের কথাগুলো মনে পড়ে গেল। আমি মনে মনে ভাবলাম, হয়তো মা যা বলছিলেন তা কিছুটা হলেও সত্যি। তবে খালাকে কিছু বোঝাতে না দিয়ে বললাম, হয়তো তিনি কাজে ব্যস্ত আছে, তাতে কিছু মনে করার দরকার নেই, তিনি কাল নিশ্চয়ই আসবেন। এরপর আমি ধীরে ধীরে খালাকে সাহস দিলাম। খালার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা একে অপরের সঙ্গে অনেক সময় নিজেদের মনের কথা ভাগ করে নিতাম। আমি তখনও ভেজা চুল নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ খালা এসে আমার মাথা তোয়ালে দিয়ে মুছতে শুরু করলেন। খালার এই ছোট ছোট যত্নশীল আচরণগুলো দেখে আমার মনে তার প্রতি গভীর ভালোবাসা জন্মাতে শুরু করেছিল। একসময় মনে হলো যদি তাকে কাছে টেনে নিই, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সেই চিন্তা থেকে সরিয়ে নিলাম। মনে হলো এটি একেবারেই ভুল। রাতের খাবারের পর আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। রাত আনুমানিক 2টোর সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি শুনতে পেলাম বাড়ির কোথাও থেকে কান্নার হালকা আওয়াজ আসছে। ধীরে ধীরে সেই আওয়াজ অনুসরণ করতে লাগলাম। বাইরে এসে বুঝলাম আওয়াজটা খালার ঘর থেকে আসছে। দ্রুত সেখানে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম খালা আমার খালুর সঙ্গে ফোনে কথা বলছিলেন। তিনি কান্নার মধ্যে বলছিলেন, আমাদের বিয়ে হয়েছে পুরো 6 মাস, কিন্তু তুমি কখনোই আমার জন্য সময় দাও না। যদি আমাকে পছন্দ না করতে তবে এই বিয়ে করলে কেন? তুমি কি আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে? তুমি যদি আমার সঙ্গে সংসার করতে না চাও সেটাও বলে দিতে পারতে। কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এইসব বলে তিনি ফুপিয়ে কাঁদছিলেন। খালা কথা শুনে খুব কষ্ট লাগল। নিজের ঘরে ফিরে এসে ভাবতে লাগলাম, মা যা বলছিলেন তা কি তবে সত্যি? মনে হলো হয়তো খালু অনেক কাজে ব্যস্ত, তাই এ নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। নিজেকে সান্ত্বনা দিলাম এবং সিদ্ধান্ত নিলাম কাল থেকে খালার আরও ভালোভাবে যত্ন নেব। সকালে উঠে সরাসরি রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম খালা বাসন পরিষ্কার করছেন। চুপচাপ পাশে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে খালা হেসে বললেন, আরিয়ান তুমি এখানে কি করছো? আমি বললাম, খালা আপনি একদম চিন্তা করবেন না, কোনো কাজ থাকলে বলুন, আমি আপনার সব কাজ করতে প্রস্তুত আছি। খালা হেসে বললেন, তুমি কি সত্যিই আমার সব কাজ করতে পারবে? তুমি কি আমার কাজগুলো করতে রাজি? খালার এই প্রশ্নে কিছুটা অদ্ভুত লাগলো। তার গভীর দৃষ্টি যেন কিছু লুকিয়ে রাখছিল। মনে হচ্ছিল তিনি আমাকে বিশেষ কিছু বলতে চাইছেন। আমি সোজাসুজি বললাম, হ্যাঁ খালা, অবশ্যই আমি সব কাজ করব। তখন খালা হেসে বললেন, ঠিক আছে, সময় এলে বলবো, তখন দেখা যাবে তুমি কতটা আমাকে সাহায্য করতে পারো। এরপর থেকে আমি খালার আশেপাশেই থাকতাম, যেন তার কোনো প্রয়োজনে সাহায্য করতে পারি। সব সময় চেষ্টা করতাম খালাকে খুশি রাখতে। একদিন খালাকে একটি সিনেমা দেখানোর জন্য বাইরে নিয়ে গেছিলাম। সিনেমাটা কিছুটা ভৌতিক ছিল, তাই খালা ভয়ে আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। খালার এই আচরণে আমার মনে কিছু অনুভূতি জাগ্রত হচ্ছিল, কিন্তু আমি সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। সিনেমা শেষ হওয়ার পর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাত হয়ে গিয়েছিল। শীতল বাতাস বইছিল। খালা হালকা ঠান্ডায় কাঁপছিলেন। আমি তার জন্য নিজের চাদর এগিয়ে দিলাম। খালা ধীরে ধীরে আমার পাশেই এলেন। এই ছোট ছোট মুহূর্তগুলোতে আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল। আমি সবসময় চেষ্টা করতাম যেন খালাকে সুরক্ষিত এবং স্বস্তিতে রাখতে পারি। রাতের শীতলতা এবং সেই মৃদু আলোর মধ্যে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠছিল।
আমার সম্মান তার প্রতি আরও বাড়ছিল। আমরা বাইক চালিয়ে অবশেষে বাড়ি পৌঁছালাম। বাড়ি গিয়ে দেখলাম খালু উপস্থিত আছেন। মা এবং খালা আমাকে দেখি খুশি হলেও হঠাৎ দেখি খালুর সঙ্গে একজন অপরিচিত মেয়ে। তাকে দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। মা পাশেই বসেছিলেন, তার চোখে জল। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে? মা বললেন, তোর খালু আবার বিয়ে করেছে, বলছে এই মেয়ের সঙ্গেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চায়। মায়ের কথা শুনে খালা সম্পূর্ণ ভেঙে পড়লেন, চিৎকার করে বললেন, তুমি প্রতিদিন রাতে আমার কাছ থেকে দূরে থাকছিলে? যদি সত্যি অন্য কাউকে ভালোবাসতে তবে একবার আমাকে জানাতে পারতে। আমার জীবন কেন নষ্ট করলে? খালু চুপচাপ দাঁড়িয়েছিলেন, কোনো উত্তর দিচ্ছিলেন না। আমি খুব রেগে গিয়ে বললাম, খালু, তোমাকে উত্তর দিতেই হবে। আমাদের সবার সঙ্গে এমন প্রতারণা কেন করছো? তখন খালু ধীরে ধীরে বললেন, আমি নিজেও আমার জীবনের সমস্যায় হতাশ হয়ে পড়েছি। আজ আমি এই মেয়েটিকে সঙ্গে এনেছি কারণ আমি আর অসন্তুষ্ট থাকতে চাই না। আসলে আমি প্রথমে বিয়ে করতে চাইনি, মা আমার উপর অনেক চাপ দিয়েছিলেন, তাই বাধ্য হয়ে মায়ার সঙ্গে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটাই আমার ভুল ছিল। যেখানে আমি কাজ করি সেখানে প্রীতি নামে একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমরা একে অপরকে ভালোবেসে ফেলি, তাই আমি তার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছি। মায়াকে আমি কখনোই খুশি রাখতে পারিনি। সত্যি বলতে গেলে আমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। আপনারা চাইলে মায়ার কাছ থেকেও এ বিষয়ে জানতে পারেন। আমরা মায়ার দিকে তাকালাম। তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি জানতাম না যে বিয়েটা তোমার খালুর ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। যদি আগে জানতাম যে মা এই বিয়েটা জোর করে করিয়েছিলেন তাহলে কখনোই বিয়েতে রাজি হতাম না। মায়া কথা বলতে বলতে কেঁদে ফেললেন। এরপর তিনি ডিভোর্স পেপার এনে তাতে সই করলেন। মা খুব রেগে খালুর ওপর চিৎকার করছিলেন, কিন্তু খালুর মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না, কারণ যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। খালু আবার অন্য শহরে ফিরে গিয়েছিলেন, যেখানে তিনি সেই মেয়েটির সঙ্গে কাজ করতেন। আমরা সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সম্পর্কের ব্যাপারে জোরাজুরি করা যায় না। জোর করে তৈরি করা সম্পর্ক একসময় ভেঙে পড়ে। খালু চলে যাওয়ার পর মা ও আমি খুব কান্নাকাটি করছিলেন। আমি এবং মা তাকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম, তোমার সামনে এখনো অনেক জীবন পড়ে আছে, চিন্তা করো না। কিন্তু খালা বললেন, আমি এখন কোথায় যাব যখন আমার স্বামী আর আমার কাছে নেই? মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মেয়ে, তোকে কোথাও যেতে হবে না। আমি তোকে অনেক ভালোবাসা দিয়েই ঘরে এনেছিলাম। তোর বাবা মা নেই, তাই তুই আমাদের সঙ্গেই থাকবি। এবার আমি কোনো ভুল করব না। যদি ভালো কোনো ছেলে পাই তবে ভেবেচিন্তে তোর জন্য ভালো একটা ব্যবস্থা করব। কিন্তু খালা আমাদের কথা শুনতে চাইছিলেন না। তার জন্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন ছিল। তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। তখন মা আমাকে বললেন, তোর খালাকে কিছুটা সময় একা থাকতে দে, সে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এই কঠিন সময় আমরা সবাই মিলে খালাকে সাপোর্ট দেবার চেষ্টা করছিলাম, যেন তিনি ধীরে ধীরে সব মেনে নিতে পারেন। মাকে সান্ত্বনা দেওয়ার পর আমি নিজেও নিজের ঘরে চলে এলাম। খালু যা করা উচিত ছিল না তা করে ফেলেছেন। এখন পরিস্থিতি সত্যিই জটিল হয়ে গেছে। খালার জন্য আমার মন খুব খারাপ হচ্ছিল, কারণ তিনি এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য নিজেকেই শক্ত করতে হবে। মা বাবা নেই, আর যে আপনজন ছিল তিনিও তাকে ছেড়ে গেছেন। তাই আমি প্রতিজ্ঞা করলাম, খালা যাতে ভালো থাকেন তার জন্য যা করা সম্ভব তা করব। আগে খালার সঙ্গে মজা করে সময় কাটাতাম, কিন্তু এখন আমি দেখছিলাম আমার সব চেষ্টার পরও খালার মনে কোনো প্রভাব পড়ছে না। ধীরে ধীরে তাকে বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যাতে তার মন ভালো থাকে এবং তিনি একটু হালকা অনুভব করতে পারেন। এভাবেই 1 মাস কেটে গেল। খালা আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে উঠেছিলেন। আমাদের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। একদিন আমরা এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। আমাদের পোশাক ভিজে গেল। খালা বললেন, গাড়িটা সাইডে থামিয়ে কোনো ছাউনির নিচে দাঁড়ানো উচিত। আমরা একটা ভবনের নিচে গিয়ে দাঁড়ালাম। সেখানে বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে লাগছিল না। সেসব মুহূর্তে আমরা দুজনেই একে অপরের পাশে দাঁড়িয়ে শীতল হাওয়ার মাঝে একটু আরামের খোঁজ করছিলাম। ধীরে ধীরে চারপাশটা আবার স্বাভাবিক মনে হতে শুরু করলো। বৃষ্টি তখনও থামেনি। আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। খালা বললেন,
চলো বৃষ্টি থামা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকি। বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার লাল শাড়ি পুরো ভিজে গিয়েছিল। ঠান্ডা হাওয়ায় আমরা দুজনেই কাঁপছিলাম, তাই পাশেই পড়ে থাকা কিছু শুকনো কাঠ জোগাড় করে একটি ছোট আগুন ধরালাম, যাতে কিছুটা উষ্ণতা পাওয়া যায়। খালা আমার একদম কাছে এসে দাঁড়ালেন। হঠাৎ করেই আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এলাম। সেই মুহূর্তে আমাদের চোখে চোখ পড়তেই মনে হলো এক অদ্ভুত অনুভূতি আমাদের ঘিরে ধরেছে। ঠিক কী ঘটছিল বুঝে উঠতে পারছিলাম না। এমন অনুভূতি আগে কখনো হয়নি। আমি হঠাৎ খালার হাতটা আলতো করে ধরলাম। তিনি শুধু নীরব চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে কিছু বললাম, কিন্তু তিনি কেমন প্রতিক্রিয়া জানাবেন তা বোঝা যাচ্ছিল না। আমাদের মাঝে তখন এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যা আমাদের দুজনকেই কিছুটা অপ্রস্তুত করে দিয়েছিল। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। আমরা দুজনেই চমকে উঠে দ্রুত চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কি হচ্ছে। খালা ধীরে বললেন, আরিয়ান, এটা ঠিক নয়। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলাম। আমাদের মধ্যে এক ধরনের অনুভূতি ছিল যা সহজে প্রকাশ করা সম্ভব ছিল না। সেই মুহূর্তে আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পরে খালা কান্নায় ভেঙে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, এটা ঠিক হয়নি, আমি চুপ করে থাকব না। আমি স্থির করলাম খালাকে সব কথা খুলে বলবো। তাকে বলতে চাইলাম, খালা, তোমাকে কষ্ট পেতে হবে না। আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি এবং তোমার পাশে থাকতে চাই। আমি চাই আমাদের সম্পর্ক আরেক ধাপে এগিয়ে যাক। আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। খালা আমার কথাগুলো শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমিও হয়তো কখনো তোমার প্রতি ভালোবাসা অনুভব করেছি, কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আরো ভাবতে হবে। আমরা কিভাবে এটা করব? মাকে কিভাবে বলবো যে আমরা একে অপরকে বিয়ে করতে চাই? আমি তাকে বললাম, তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমি মাকে সব বুঝিয়ে বলবো। বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছিল। এরপর আমরা আনন্দের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমি মায়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বললাম। মা আমাদের এই বিয়েতে কোনো আপত্তি করেননি। তিনি বললেন, তোর খালু যা করেছিল তা দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমারই কোনো ভুলের কারণে তার জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। আমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলাম। কিন্তু যদি তুই মায়ার সঙ্গে বিয়ে করিস, তবে তার জীবন আবারও সুন্দর হয়ে উঠবে। মা আমাকে বললেন, আমি ভালো একটি দিন দেখে তোমাদের বিয়ে সম্পন্ন করব। মায়ের কথা শুনে আমি এবং মায়া খালা খুব খুশি হয়ে গেলাম। আমি তো মায়া খালাকে প্রথম দিন থেকে খুব পছন্দ করতাম, তবে বুঝতে পারিনি ভাগ্য তাকে আমার জীবনে এভাবে নিয়ে আসবে। পরের দিন খুব সাধারণভাবেই আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে মায়ার সঙ্গে অনেক কথা বললাম। ভালোবাসার প্রথম স্পর্শে মায়ার মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। সে অধীর আগ্রহে আমার অপেক্ষা করছিল। তার মুখ ঢেকে রাখা ছিল নরম ঘুমোটে। যখন আমি ঘরে ঢুকলাম তখন সে চুপচাপ বসেছিল। আমরা আমাদের জীবনে ভীষণ খুশি ছিলাম। 1 বছর পর মায়া এক মিষ্টি পুত্র সন্তানের জন্ম দিল। আমি অনেক ভেবে তার নাম রাখলাম আরণ্য। এদিকে খালু তার কর্মফলের শাস্তি পেয়েছিলেন। যাকে তিনি বিয়ে করেছিলেন, দুর্ভাগ্যবশত সে সন্তান ধারণে অক্ষম ছিল। কথায় আছে, যদি তুমি কারো সঙ্গে অন্যায় করো, তবে তার প্রতিফল একদিন তোমার জীবনেও ফিরে আসবে। মা তাকে আর আমাদের বাড়িতে আসতে দেননি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।